আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটি যারা ইমারাতে ড্রাইভিং জব করছেন অথবা করবেন, স্পেশালি যারা দুবাই ট্যাক্সিতে জয়েন করছেন, হয়তোবা 2-3 মাস হয়েছে গাড়ি পাওয়া, অথবা অনেকে হয়তোবা গাড়ি পাবেন সামনের দিকে, অথবা কেউ আসবেন দুবাই ট্যাক্সিতে, তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই দেখে যাবেন। তো গত একদিন আগে আমি আলকোস কিরমে গিয়েছিলাম। আলকোস কিরমে গিয়ে বেশ কিছু ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হলো, যারা হয়তোবা আমার ভিডিও কন্টিনিউ দেখে, তারা আমাকে দেখে আগে আসলো। তো অনেক কথাই আলাপ আলোচনা করলো, ভিডিওর প্রশংসা করলো যে ভাই আপনার ভিডিওগুলো দেখি তো ভালোই লাগে, আপনি যে কথাগুলো বলেন ওইভাবে আমরা কাজ করছি, তো মোটামুটি ভালো আছি। তো একজন ভাইয়ের মিটারের সমস্যা, মিটার ব্লক হয়ে গেছিলো। তো আমি বললাম যে এটা করেন, আপনার ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো উনি বুঝতে পারতেছে না, তো যাই হোক তার গাড়িতে গিয়ে আমি মিটারটা ঠিক করে দিলাম। যদিও আমার এটা কাজ না, তো সংক্ষিপ্ত কিছু কিছু জিনিস আছে যে হয়তো বা সহজে করা যায়। তো মহসিনা আমি গেলাম, মহসিনাতে গিয়েও কিছু আমার ভাই ব্রাদের সাথে দেখা হলো, ওরাও খুব ভালোভাবে কথা বললো। যেমন 4 জনকে আমি পার্টনারশিপ বানাই দিলাম, একজন ভাইয়ের সাথে প্রায় অনেকক্ষণ কথা বললাম। তো যাই হোক, এই যে ভালোবাসাগুলো আপনাদের কাছে পাচ্ছি, এটাই আমার চাওয়া, তাছাড়া আর কোনো কিছু চাওয়ার নাই। তো যে মেন বিষয়টা যেটা হচ্ছে যে দুবাই ট্যাক্সিতে গাড়ি পাওয়ার পরে পার্টনারশিপ নিয়ে ঝামেলা, অনেকে আবার স্ট্যান্ড বাই গাড়ি চালাইতেছে। তো আপনারা পার্টনারশিপ যখন আরেকজনের সাথে হবেন, যে হয়তোবা দিনে ডিউটি করেন, তারও হয়তোবা প্রয়োজন আছে টার্গেট করা বা ভালো মতো কাজ করা, যে হয়তোবা রাত্রে করেন তারও প্রয়োজন আছে ভালো মতো কাজ করা বা ইনকাম করা। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে কোম্পানি হয়তোবা 2টা অথবা 3টা টাইম দিয়ে রাখছে। তো আপনারা আমরা সচরাচর যে 4:30 থেকে 4:30 গাড়ি চালাই। তো আপনারা একটা জিনিস করবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে 4:30টার মধ্যে গাড়ি লেনদেন করবেন। আপনার টাইমের ভিতরে আপনি কত টাকা কাজ করবেন না করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর একজনের সময় নষ্ট করবেন না, কারণ যে দুজনেরই কাজ করা লাগবে। আপনি আপনার 4:30টার মধ্যে কিভাবে আপনি আপনার গন্তব্য স্থানে হয়তো বা পার্টনারের কাছে পৌঁছাবেন, সেভাবেই আপনি কাজ করবেন, সেভাবেই আপনি ডিউটি ফিনিশ করবেন। দেখবেন যে পার্টনারের সাথে সম্পর্ক ভালো থাকবে, আপনিও মোটামুটি ভালো কাজ করতে পারবেন। যে একজনকে ঠকিয়ে আপনি যদি কাজ করেন, দেখবেন যে আপনিও পেরেশানি থাকবেন, আপনি ঝামেলাতে পড়বেন। অনেকে আবার কি করে যে নতুন ভাইরা এই ঘটনাগুলো ঘটায় বেশি, যে গাড়ির হয়তো বা কোনো কিছু হইলে পার্টনারকে বলে না, অথবা টায়ারে কোনো কাটা ঢুকলে বলে না। তো আপনারা এগুলো বলবেন, যে তার আপনার না বলার কারণে হয়তো বা সে একটা ঝামেলার ভিতরে পড়তে পারে। তো আপনি যদি কোনো কিছু করে থাকেন, তো আপনার পার্টনারকে বলবেন। আপনার পার্টনার যদি কোনো কিছু করে, উভয়ের ক্ষেত্রে সেম। তো এই জিনিসগুলো করবেন, দেখবেন যে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। আর যদি আপনারা মনে করেন অনেকে যে স্ট্যান্ড বাই গাড়ি চালাবো প্রতিদিন, তো এটা আরো প্যারাদায়ক ভাই। হয়তোবা আপনি স্ট্যান্ড বাই গাড়ি যখন চালাবেন, দেখবেন যে কোনো সময় টায়ার ড্যামেজ, কোনো সময় রিম ড্যামেজ, কোনো সময় বডি ড্যামেজ, কোনো সময় এক্সপায়ার টায়ার ড্যামেজ, কোনো সময় হয়তোবা বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকতে পারে। প্রত্যেকটা গাড়িতে বেশিরভাগই থাকে, হয়তোবা কিছু কিছু সময় সমস্যা থাকে না। তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনার 4টা বাজে ডিউটি, আপনাকে 1টা-2টা বাজে উঠে গিয়ে রুমে বসে থাকতে হবে। কি রুমে বসে থেকে গাড়ি নিয়ে আপনি ডিউটি করবেন, তারপরের দিন তো আপনাকে আবার ডিউটি করতে হবে। তো সেক্ষেত্রে আপনার কষ্ট হয়ে যায়, প্রতিদিন আপনি এগুলো করতে পারবেন না। পার্টনারের সাথে মিলে জিলে গাড়ি চালাবেন, টাইম টু টাইম ডিউটি করবেন, টাইম টু টাইম আসবেন, আপনি দেখবেন যে ভালো কাজ করতে পারবেন। একটু মাথার বুদ্ধি খাটায় কাজ করবেন, দেখবেন যে ভালো কাজ করতে পারবেন। আর এখন গরমের সময়তে আসলেই কাজ কম। যারা হয়তো বা এখন গাড়ি পাইছেন, তারা হয়তো বা ওইভাবে কাজ করতে পারবেন। আপনারা চেষ্টা করতে থাকেন যতটুকু পারেন, 20%, 25% বা হয়তো বা 30% যাই করেন না কেন, তবে পার্টনারের সাথে সম্পর্ক ভালো রেখে, দুজনের সাথে মিল রেখে গাড়ি ওয়াশ করা থেকে প্রত্যেকটা জিনিস করবেন, দেখবেন যে আপনারা ভালো থাকবেন, লং টাইম করতে পারবেন। আমি আমার পার্টনারের সাথে যখন সর্বপ্রথম পার্টনার হয়েছিলাম, ছুটিতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু একসাথেই ছিলাম। তো আশা করি আপনারাও এই জিনিসগুলো মেনটেন করে গাড়ি চালাবেন, আপনারাও ভালো থাকবেন, কাজ করতে পারবেন। আর যদি অযথায় আপনারা একজনের স্বার্থ টানাটানি করেন বা হয়তো বা স্বার্থবাজি করেন, আপনার নিজের দিকটাই দেখেন, তো দেখবেন যে আপনিও ভালো কাজ করতে পারবেন না টেনশনে, আপনার পার্টনারও করতে পারবেন না। আপনি স্ট্যান্ড বাই মারবেন, এটা করবেন সেটা করবেন, ঝামেলা। তো যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাই।